ভাই অনেকগুলো ফুলে আমাকে ফুলের তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। বিক্রি হয়ে গেছে মানে? সম্ভব স্যার, পেলাম না। দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে 8 বছর পরে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই। ম্যাডাম আপনি আসছেন, আপনার সব কিছু রেডি আছে। ও, বিল কত হয়েছে? দেখতে হবে, একটু দেখি জানেন। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি আমি কিনেছি। না মানে আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ খুব দরকার। আচ্ছা ভাই, এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে উঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। শুনেন, এসব ফাও পেঁচাল আমার সাথে পারবেন না। আপনি হেল্প চেয়েছেন, আমি হেল্প করছি। আয় ভাই, ফুলটা ওনাকে দিয়ে দিন। জি ম্যাডাম, দিতেছি। বাপরে, আমাদের দেশের মেয়ে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা তো ঝাল কেন? হ্যাঁ অনেক ঝাল। এই দাদা, তুই গাড়ি নিয়ে ফুল আনতে গিয়েছিলি কেন? আমার তো দাদি কইছিল যাইতে। ও আচ্ছা, দাদি বলবে আর তুই চলে যাবি? এই তোর কাণ্ডজ্ঞান নেই? আর তোকে না আমি বলেছি মুখে কালি মেখে তারপরে লুকিয়ে থাকবি, কথা কানে যায়নি? ও আমি তো ভাবছিলাম মনে হয় নীল ভাই আইলে হের পরে লুকামু, তার আগে যে লুকাইতে বইটা তো জানতাম না। কেন জানবি না? ঘাস তো আর খাস না, যত সব। তোরে বলছিলাম এই সমস্ত দামি জামা কাপড় চেঞ্জ করে ছেঁড়া জামা কাপড় পর। এত ভালো কেন পরে আসিস তুই? যা ছেঁড়া জামা কাপড় পরে যা। ঢং দেখো না, মনে হয় জমিদারের নাতনি। তোকে আমি বারবার করে বারণ করছি, নীলাস তোর সামনে যাবি না, ঠিক আছে? ঠিক আছে। ভালো ড্রেস পরবি না আর মেকআপ করবি না। চলো ভাইয়া, নীল আসার সময় হয়ে গিয়েছে, আমরা নিচে যাই। উপর থেকে ফুল দিবা? যাও না, নিচে যাও। না না, নিচে যাওয়া নিষেধ, পরে আবার লাইলা আপু আমাকে বকাবকি করবে। আচ্ছা এখান থেকেই দেই, এটাও কিন্তু দারুণ হবে। Come my sweetheart. দিস ইজ ফর ইউ। Thank you. হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে। লাইলা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। আরে দূর, তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? আর তাছাড়া তুমি জানতে নাকি ও দাদি নাতি? উরি বাপরে, কি সুন্দর লাগছে। ম্যানেজার কি সুন্দর না? দেখাবার হয়েছে, এখন লুকায় যাও। হ্যাঁ সেটাই করতে হবে। দেখো কিভাবে পটিয়ে দিই। দাদি এরা কারা? এদেরকে তো ঠিক চিনতে পারলাম না। ও হচ্ছে আমাদের ম্যানেজার, Myself, Shahali. Nice to meet you. আর ও হচ্ছে মিশা, আর ওর নাম শায়লা না দাদি, লায়লা। হ্যাঁ সরি লাইলা। আমার ছোট বোন আছে না রেহানা, তোমার রেহানা দিদার নাতি নাতনি শায়লা, ওরা এখন আমার সঙ্গে এই বাড়িতেই থাকে। ভালো তো, এই বিশাল বড় বাড়ির এরাই তাহলে তোমার সঙ্গী? না না, এরা তো আমার সঙ্গী না, আমার সঙ্গী হচ্ছে তুলি। তুলি, এই তুলি কই? আমি কিভাবে বলবো দাদি, কাজের মেয়ে দেখো হয়তো কোথাও কাজই করছে। আচ্ছা চলো, তুমি ডায়ের ভেতরে গেলে তুলির সঙ্গে পরিচয় হবে। চলো, কি আশ্চর্য কথা। আমি না, এই কি খবর? আমরা এই যে খাবার টেবিলে বসে আছি, খাবার নিয়ে ও আসছে না কেন? ও খাবে না? দাদিমা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? ও পরে খেয়ে নিবে না। হ্যাঁ দাদিমা তো ঠিকই বলেছে, মানে আগে আমাদের সাথে খেতে খেতে কোনো সমস্যা নাই, বাট এখন তো রিয়েল চলে এসেছে, তাহলে খাওয়াটা জিনিসটা কেমন না? না আমাদের তো এখন ফর্মালিটি মেনটেন করা প্রয়োজন, তাই না? কিসের ফর্মালিটি? আমার দাদি যা বলবে সেটাই। দাদি যদি বলে এখানে ভিক্ষুককে এনে বসে খাওয়াবো, তাহলে সেটাই। আমার একমাত্র দাদি, আমার একমাত্র আপনজন। থ্যাংক ইউ। তুলি, এই তুলি। জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি। আমার কিছু লাগবে না, তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খায়নি মনে, একলা, তোমরা খায় না। তো ঠিক আছে, যা খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা। দাদি
কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো তাই। আমি কিন্তু তোমাকে একজন বলবো না, এই এত বড় একটা বাড়িতে আমার ভালো লাগে না। এবার আমার একজন সাথী চাই। আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। একা একা ছাদে কি করছো? তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু আগে একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে হবে। কি কাজ? হায় আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা ওনার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে। ইস, আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাব। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি, যাওয়া যাবে না। আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে, আড্ডা দিব, মজা করবো, আর তুমি গেলে আনিজি ফিল হবে, এই জন্য আর কি। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ডরা না বারবার কল করতেছে। তুমি নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে। আমার না তারা আছে। এই তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি কইরা যাব? আমার ব্যাপারটা না এত সহজ না। কান্দার উঠবস কর, উঠবস কর। এরপর যদি দেখছি আমার পিছে পিছে ঘুরতে, একদম খবর আছে পুরো। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? উনি তো আমাকে চেনেই না। ইস, আমিও না বোকা। কোনো সমস্যা? না, কি বলবেন বলেন। ও, আমরা কথা বলতে আসলে এফটিজি, আর উনি যে আসলো কি বলেন বলেন। আহা কি প্রেম। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিটামু, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ, ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। আর যেদিন আপনাকে রেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? টুম্পা। টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের কোথায়? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো? 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে ঘিরে আছে। আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়েছে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার? যেখানে ভাগের হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ, বাই। আপনার ঠিকানাটা বলে যান। বলা যাবে না। তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান। দেওয়া যাবে না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিছুই দেওয়া যাবে না ভাই, সরি। তুলি, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আর হাতে এসব কি? এই আঠাগুলো ভিজা গেছে, এগুলো রোদে শুকা দিব সাথে। কি রে, তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না, আবার তুই সাজগোজ করেছিস। আবার মাথায় ঘুমটাও দিস নি। লিপস্টিক মোচ। না না, ওকে তো ছাদে যেতে দেওয়া যাবে না। ছাদে তো নীল আছে, নীল দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। এই লাইলা, তো সাজগোজ আমি বের করছি। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। এই তুই জায়গা থেকে যা। কে কি? এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? এই তো আটার নিচে যে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা, ফ্রেশ হয়ে তারপর আয়। যা যা যা। আচ্ছা, তুমি জানি কি বলতে চেয়েছিলে? ইয়ে মানে বলছিলাম, দাদি তো সেদিন তোমাকে বললো এদেশি মেয়ের সাথে বিয়ে দিবে, তো তুমি কি ভেবেছো? ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করবো, আর এটা আমি দাদিকেও বলে দিয়েছি। তা তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? সেটা সময় হলে জানতে পারবে। ভাই, আরে কি বস, আবার ফুলের তোলা লাগবে নাকি? না না, আজ আর ফুলের তোলা লাগবে না। আজকে তোমার একটা হেল্প লাগবে। জি বলেন। সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোড়াগুলো নিয়েছিল, তার ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? না, নাম্বার তো সেভ করি নাই, ঠিকানা জানি না। নাই না? আপনি এবার পাগলের মতো হাঁটা চলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত? না মানে আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। কেন আপনি আমাকে কেন খুঁজতেছেন? আপনাকে আমি এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। দেখেন ভাই,
আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। কেন, আপনি কি বিবাহিত? না। তাহলে কি আপনি অন্য ধর্মের? না। আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মঞ্জিলে। আমার কোনো আপত্তি নেই। আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব? কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কোন বাসাতে কাজ করেন? সেখানে যেয়ে কি আমার কথা বল? না মানে। আর কোনো মানে নেই। আপনি চলেন, আমাদের বাসায় চলেন। আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো। আমার দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। না না, এখনই না, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। ঠিক আছে, আপনি তাহলে আজ সারাদিন থাকবেন। কাল ঠিক 4টায় ডেকে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। তোর মতে গতি আমি কিছু বুঝতেছি। এতদিন হয়ে গেল তো নীলকে পড়াতে পারলি না। এখন এই নীল যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে, আমাদের কি হবে জানিস? আমসরা দুইটাই যাবে। আরে আমি তো চেষ্টা করেই যাচ্ছি। চেষ্টা করে যাচ্ছে তো, চেষ্টা মানে তো শুধু ওই কাদের মেয়েকে লুকিয়ে রাখা। আরে বাবা, ওকে লুকিয়ে রেখে লাভ কি? নীলের চয়েস না তো খারাপ না, কাদের মেয়েকে বিয়ে করবে। এখন সময় আছে, ওকে পড়ে যাবে। দেখো ভাইয়া, কাজের মেয়ে বলে তাচ্ছিল্য করো না। একটা কথা মনে রেখো, পথের শামুকেও কিন্তু পা কাটে। ওই শামুকে না নীলের পা কাটবে, বুঝতে পারছিস? হয় ওকে পটা, নাহলে মেরে ফেল। কি মেরে ফেলবো? কি বলছো কি ভাইয়া? আমি ঠিকই বলছি, শোন, তুই যদি ওকে বিয়ে করিস তাও সব সম্পত্তি তোর, আর যদি ওকে মেরে ফেলিস তাও সব সম্পত্তি তোর। কেন জানিস? আমাদের দাদির একুল একুলে না আর কেউ নাই, শুধু আমরা দুজন। তবু আগেই মেরে ফেলাতে না যাই, প্রেম প্রস্তাবটা পর্যন্ত তো যাই, পরে দেখা যাবে। বাবা, তুমি তাহলে আসছো? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। আচ্ছা বলো, কি ভাবলে? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, না আপনার দাদিমা, আপনার ফ্যামিলির অন্য কেউ। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে বলো। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে, আর তাকে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই, এটা তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব। দেখেন, আমার ভাবার জন্য আর একটু সময় দরকার। ঠিক আছে, তুমি 7 দিন 10 দিন যতদিন ইচ্ছা তুমি সময় নাও। তার আগে এই কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তোমার বাসাটা কোথায় আর তুমি কোন বাসাতে কাজ করো? সেটা পরে বলবো। ঠিক আছে, সেটা না হয় তুমি পরেই বলবো। আচ্ছা, ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। হিরো, টুম্পা, আমি তোমাকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, সরি। নেন, তাহলে আমার থেকে সরে যাবেন। থাক না, সেই পরিচয় তো আমি জানতে চাই না। কেন? এমনি। আপনি জানেন আমি কোথায় থাকি? জানি না, তবে জানতেও চাই না। ঘুরে আসো। ভাইয়া, কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে? দাদু, তুমি এসব কি করে জানলে? তোর দাদির কানটা খুব শার্প, সব কিছুই কানে আসছে। আসলে দাদি পছন্দ করে বলতে আমি নিজেই তাকে অনেক পছন্দ। কিন্তু ভাইজান, তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে, তুমি বুঝতে পারছো না। আপনি এসব কি বলতেছেন? ঠিকই বলছি, একটু পরে গোবর ফাঁস হবে, তুমি বুঝতে পারবে। তুলি, আয় তুলি, আয়। এই দেখো পর্দা ফাঁস। সব হচ্ছেটা কি? দাদি, তোমার এই আদরের চাকরানি কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। থামো দাদি, ওর কোনো দোষ নেই। ওর কোনো দোষ আছে কিনা তুমি কিভাবে জানবা? দাদিমা শোনো, মেয়েটা প্রত্যেকটা দিন ওর নিজের পরিচয় গোপন করে ওর সাথে প্রেম করে চলেছে। ইতিমধ্যে মহল্লার লোকজন জানাজানি হয়ে যাওয়ার পরে আমাদের নামে সিসি করছে। মিশা ভাই, আপনি এত কিছু না জেনে কোনো কিছু বলবেন না। একদম চুপ। তুলি,
ওরা যা বলছে সেটা কি ঠিক? ইয়ে মানে ইয়ে মানে কি করছিস? তোর লজ্জা করে না? যাদব মেয়ে, তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি, আর তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি। দাদিমা, মিশা, ওর বাবাকে খবর দে। দাদি তুমি আমার কথাটা শোনো। একদম চুপ। ব্রিটিশ আমল থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে, সেই সুনাম কেউ ক্ষুণ্ণ করলে আমি তাকে একদম মাফ করবো না। কথাটা যেন তোমার মাথায় থাকে। আর শোনো, এ ব্যাপারে আর দ্বিতীয়বার নাক গলাবে না। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। আমি ওদের বুদ্ধি শুনে আজ তোকে হারাতে বসেছিলাম রে। আল্লাহ তোকে নিজে হাতে বাঁচিয়েছে ভাইয়া, আল্লাহ তোকে বাঁচিয়েছে। দাদি দেখো, এই ছোট্ট জীবনে কিন্তু বাঁচা মরার কোনো গ্যারান্টি নেই। আজ মরলে কাল কবরে থাকবে। কিসের এত ধনী করি? তুমি না তুলিকে মেনে নি। তুই টেনশন করিস না, তুই তুলির বাবাকে খবর দিয়েছি, কালকে আসবে। কালকে আসলে তো আমি কিছু একটা করবই। শোন, তুই তুলিকে কিছু জানাস না, আমি একটু মজা নিতে চাই ভাইয়া, আমার শোনা ভাইয়াটা। রহিম মিয়া, দাঁড়িয়ে আছো কেন? বসো। কি হলো রহিম মিয়া? বসতে বলেছি তো, বসো। তুমি আমার বাড়িতে 20 বছর মালির কাজ করেছো। 20 বছর পর তুমি যখন দেশে চলে এলে, তোমার মা মরা মেয়েটাকে আমার কাছে দিয়ে এলে। বলে, বেগম সাহেব, আমার মেয়েটাকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি ওকে একটু দেখে শুনে রেখেন। তোমার মেয়েটা যে অনেক বড় দোষ করে ফেললো রহিম মিয়া। বেগম সাহেব, আমি বহুদিন আপনার এই জায়গায় কাজ করছি। আমি কেমন মানুষ সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। আমার মায়ের একটা অপরাধ করে ফেলাইছে। আপনি এইবারের মতো আমার মায়েরাটারে আপনি ক্ষমা করে দেন। আমি আমার মায়ের নিয়ে এখান থেকে সোজা গ্রামে চলে যাব। বিচারের রায়টা কি আপনি দেবেন না আমি দিব? আমি না বেগম সাহেব, আপনি দেবেন। ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে। এখানে শুধু একটু পার্থক্য থাকবে, তখন ও আমার নাতি বউ হিসাবে থাকবে। এতে কি তুমি রাজি আছো? বেগম সাহেব, বেগম সাহেব, এইটা তো আমার জন্য অনেক বড় পাওয়ার, অনেক বড় সৌভাগ্যের কথা। এটা আপনি কি খুশি? কি ব্যাপার, হাসতেছো কেন? এমনি। সেদিন তো আমরা প্ল্যান করেছিলাম ইলিশ খেতে মাওতে যাব, কিন্তু দেখলেই তো কত ঘটনা ঘটে গেল। অবশ্য সেদিন না গিয়ে ভালো হয়েছিল। সেদিন মনে হচ্ছিল আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি, আর আজ আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে যাব। চলো। হ্যাঁ চলো।